আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবার আশা করি অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাইমন হাসান। গাইস, অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। এর আমরা আজকে গাইস একটা প্র্যাঙ্ক করবো আমার চাচাতো ভাইয়ের সাথে, ঠিক আছে? আর আমার চাচাতো ভাইতে বরিশালের ব্লগ অনেক মানুষে দেখছিলেন, ঠিক আছে? রিফাত ভাইয়ের এখন আমরা ফোন দিব, ঠিক আছে? চলুন গাইস ফোন দেওয়া যাক। আচ্ছা, আমরা রিফাত ভাইয়ের ফোন দিতেছি, যেহেতু আমার নাম্বার ওই নাম সেভ করা নাই, কিন্তু নাম্বার আছে, ঠিক আছে? লাস্টে 36 যেটা ফোন দিতেছি। ওই সময় ভিডিওটা কাট করে দিয়েছি, আমার অনেক অটো ছিল আর মানুষ, ঠিক আছে? যার কারণে আমি ভিডিওটা ওই সময় কাট করে দিয়েছি। যাক, এখন ওই যে রিন বাজে, দেখা যাক ফোন ধরে কিনা। চিনতে পারলে তো কাম শেষ ধরতে গেলে, হয়তো ভিডিওর 12টা বেজে গেছে। আর আরেকজনের সাথে ট্রাই করা লাগবো। হ্যালো ভাই। আসসালামু আলাইকুম। কে ভাই আপনি? ভাই আমি বিকাশ থেকে নাহিদ বলছি। কি জন্য বলছেন ভাই? ভাই আমি আপনাকে ভুলবশত বিকাশ থেকে মানে 10,000 টাকা ট্রান্সফার করে দিয়েছিলাম আপনার অ্যাকাউন্টে। কবে পাঠাচ্ছেন টাকা? এই টাকাটা পাঠাইছি আমি আপনার কালকে রাত 8টা ঠিক এরকম টাইমে। কোনো মেসেজ তো আসে না আমার ফোনে। ভাই আপনি যদি একটু বিকাশ নাম্বারটা চেক করতেন ভালোই তো ভাই, আমার অনেক কষ্টের টাকা ভাই, অসহায় মানুষ আমি ভাই। দেখতেছি তো। ঠিক আছে ভাই, আমি বিকাশ থেকে নাহিদ বলছিলাম। না ভাই, আপনি টাকা তো ছাড়েন না, কাল 8টার সময় কোনো মেসেজ আসে না। ভাই একটু চেক করেন না ভাই, ঠিক করছি না ভাই। ভাই একটু চেক করেন ভাই। ঠিক করছি। এখন আমার ফোনে তো টাকা আসে না। ভাই আমি অসহায় ভাই, আমার এমনি ঠকাইন না ভাই। আপনি কি বলেন? আপনাকে অসহায়তা হলে আমি কি সাহায্য করতে পারি, কিন্তু আপনাকে আমি তো এই যে টাকা পাঠাচ্ছি সেটা তো আমি বিশ্বাস হয় না ভাই। ভাই এমনি যদি ভাই গরিব মানুষকে ঠকান ভাই। না ঠকে না ভাই, আপনি লাগলে আমার একটা আইনি ব্যবস্থা নিতে পারেন। ঠিক আছে, টাকা আসে না। না ভাই, আমার টাকাটা অনেক ইমার্জেন্সি দরকার। তাহলে আপনাকে আমি ধার দিতে পারি, অথবা আপনাকে আমি সাহায্য করতে পারি। ভাই আমি তো অনেক দূরে থাকি ভাই, উগান্ডা আছে না, উগান্ডা দেশের পাশের দেশ যেটা, ওই জায়গায় থাকি ভাই। আমার ইমার্জেন্সি দরকার ভাই, না আমি কিন্তু আইনের পদক্ষেপ নিব। আপনি টাকা পাঠান না, তাও আমাকে টাকা ভয় দেখাইতেছেন। ভাই আপনি ভাই একটু চেক করলে ভালো হইতো ভাই, আপনি একটু ফোনটা কাইটটা একটু চেক করেন ভাই। চেক তো করছি ভাই, চেক করলে তো টাকা তো আসে না। আমি দেখছি মেসেজ ভাই পাঠাবো। প্লিজ ভাই, রিকোয়েস্ট ভাই, আমি 5 মিনিট ফোনটা কাইটটা দিতেছি, আপনি আমার, আমি আবার ফোন দিতেছি 5 মিনিট পর, আপনি একটু চেক করে বলেন ঠিক মতো। চেক করেন। ভাই আমার অনেক কষ্টের টাকা ভাই, এটা দিলে একটু ভালোই তো। দিবেন ভাই আমাকে? বলছি আপনি ফোনটা রাখেন, আমি দেখতে আসছি টাকা পাঠাচ্ছেন না ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আমি ফোনটা কাটলাম, আপনি একটু দেখে আমাকে একটু জানান, ঠিক আছে? গাইস এখন ফোন অটো যাইতেছে অনেক গাইস, হয়তো ভিডিওটা একটু ডিস্টার্ব দিতে পারে। আর যাই হোক গাইস, এখন ধরতে গেলে ফোন দিছে, আমি 5 মিনিট মানে তার বিকাশ অ্যাকাউন্টটা মানে রিফাত ভাই বিকাশ অ্যাকাউন্টটা চেক করে তারপর আমার জানাইবো যে টাকা আছে কিনা, ঠিক আছে? আর 5 মিনিট পর আমরা ফোন দিব, 5 মিনিট আমরা এই জায়গায় দাঁড়ায় থাকি, কারণ 5 মিনিট পরই ফোন দিব, একটু চেক করুক। আর যেই রিফাত ভাই যেই কিপটা, আমি জানি রিফাত ভাই কখনো নিজের থেকে ফোন দিব না, ঠিক আছে? এখন আমরা জাস্ট ট্রাই করবো। আর যদি রিফাত ভাই এখনও চেনে না, যদি চিনে যায় ভুলবশতে, তাহলে আমরা নেক্সট আরেকজনের কাছে যাবো, ঠিক আছে? 5 মিনিট ওয়েট করা যাক গাইস। আমরা এখন আবার ফোন দিতেছি, যেহেতু বলছিলাম 5 মিনিট পর, এই জায়গা মনে হয় 3 মিনিট হয়ে গেছে, কিন্তু এর আগে ফোন দিতেছি। হ্যাঁ ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। আমি তো টাকা ব্যালেন্স চেক করছি, আপনার টাকা তো পাঠান না ভাই। ভাই আপনি একটু ঠিক মতো চেক করেন ভাই, আমি টাকা পাঠাইছি ভাই, আমার ভাই বিয়ে করা ভাই, আমার বউ আছে, আমার রং নাম্বারে টাকা পাঠাইছেন সেটা দেখেন। ভাই আমি বলি আমার ভাই বউ আছে, বাচ্চা আছে, আমি তাদের ভাত খাওয়াইতে পারতেছি না ঠিক মতো, টাকাটা ইমার্জেন্সি দরকার, ভুলবশত ট্রান্সফার করে দিয়েছি আপনার অ্যাকাউন্টে। আমাকে না, অন্য মানুষ দেখেন, আপনি অন্য সঠিকভাবে দেখেন, চেষ্টা করেন টাকা দিয়েছেন। ভাই এটা আসলে ভাই সত্যি কথা, এটা আমার টাকাটা ইমার্জেন্সি দরকার ভাই। না আমি আপনাকে আমার টাকা পাঠান না, আমি ভাই কান্নামি শুরু করছেন না, আমি কিন্তু করে দিচ্ছি, আপনি সমস্যা করতেছেন, কান্নামি শুরু করছেন। ভাই তাহলে ভাই একটু আমার টাকাটা অনেক দরকার ভাই। আমার কথা আচ্ছা ভাই, একটা কথা শুনেন ভাই, আমার বউ বাচ্চা আছে ভাই, আমার বউ বাচ্চা না খায় মরে দিবি তো ভাই। আমি কান্নামি শুরু করতেন না, কান্নামি পারতেন না, আমি নানি দেখেন ভাই ফোনটা কাইটুন না। হ্যালো আমি কান্নামি শুরু করতেন। ভালো থাকবেন ভাই আপনার দেশের বাড়ি কোথায় ভাই? বরিশালে ভাই। ভাই বরিশালে কোন জায়গায়? আমি কিন্তু আইনের পদক্ষেপ নিবো, আমি কিন্তু পুলিশ মুত্তমের ভিতরে ঢুকাই দিব, ওই সময় গুল্লি মারা শুরু করবো। গাইস ফোন কাইটটা দিছে আমার একটা জামাই হইলো, ফোন কাইটটা দিছে, আর আমরা আবার ফোন দিম,
আর 5 মিনিট জ্বালামু, জ্বালাইনার পর ধরতে গেলে তারপর বলবো যে মানে পরিচয়টা দিয়ে দিন, ঠিক আছে? আবার ফোন দেওয়া যাক। আচ্ছা ভাই, আপনার পরিচয়টা দেন, আপনি কোথায় থাকেন? বরিশাল কোন জায়গায়? বরিশাল কোন জায়গায়, কোন এলাকা, কোন কি ইয়াতে থাকেন আপনি? আপনার বাবার নাম কি? ও আচ্ছা ভাই, আপনি এখন কি টাকাটা দিবেন না? আমি কিন্তু আজকে রাত 12টার ভিতরে আইনের অবস্থায় যাবো, ঠিক আছে? আপনার নামে মামলা চিঠি যা করা লাগে আইনের পদক্ষেপ সব নিব। আপনি যদি এবার বারবার ফোন দেন, আমি আমার তাদেরকে ভাই এটা এরকম গালাগালি করেন না, ঠিক আছে? না লাগবে, আপনি একটা গরিব মানুষ ঠকান, আমি অসহায় ভাই, বুঝলেন? ভাই ভাই ফোন কাটেন না, শুনেন ভাই, ভাই আমি কিন্তু যদি আইনের ব্যবস্থা নিই ভাই, আপনি কিন্তু হিমশিম খেয়ে যাবেন। ভাই জানেন ভাই আমি কে? ভাই আমি কে জানেন আপনি? পরিচয়টা দিব? উগান্ডা দেশে যে বাস করে ওটা কি করে জানি, দেশটার নাম কি জানি? যেটা দেশ, ওই দেশ। ভাই আমার কিন্তু আমার আইনের হাত অনেক লম্বা শুনছে না, আমার হাত কিন্তু অনেক লম্বা ভাই। গাইস আবার ফোন কাইটা দিচ্ছে, কারণ মেজাজটা খারাপ লাগে, বারবার ফোন কাইটা দিতেছে। গাইস মাঝখান দিয়ে অনেক ফোন দিছিলাম, ফোন ধরে না, বারবার কাইটা দিতেছে, যার কারণে যত গেলে ভিডিও আমি কাট করছিলাম, ঠিক আছে? আবার কেউ ভাইবেন না এটা কোনো বানাই না ভিডিও যে আমি শিখাই দিছি, কারণ রিফাত ভাইয়ের কাছে আমার গ্রামীণ সিম যেটা মানে রাষ্ট্রের 95 যেটা, এটা কেউ দ্বারে নাই ধরতে গেলে, ঠিক আছে? আর এই ভিডিওটা বানানোর আগে আমি আরেকটা শ্যুট নিয়েছিলাম আমার চাচাতো ভাইয়ের সাথে, ওটার সাথে প্র্যাঙ্ক করা দিয়েছিলাম, কিন্তু ওটা ধরতে গেলে নাম্বার একটা ব্ল্যাকলিস্টে ফালাই দিছে। এটা স্বাভাবিক, এরকম ফালাইতে পারে, কারণ এটা এখন কত ভুয়া নাম্বার, কত মানে আজ এরা ফোন নাম্বার দিয়ে ফোন আসে রং নাম্বার হিসেবে। যাক আমি ফোন দিয়েছিলাম আমার আগে মানে আরেকটা চাচাতো ভাইয়ের সাথে, আমি যাক ওটা ব্ল্যাকলিস্টে ফালাই দিছে, এই জন্য এখন আরেকটা চাচাতো ভাইয়ের মানে ওই শ্যুটটা শেষ, ওটা বাদ, ওটা আবার নতুন করে এই ভিডিওটা বানাইতেছি, ঠিক আছে? এর আগে একটা ভিডিও বানাই না দিয়েছিলাম, কিন্তু মাঝখান দিয়ে ব্ল্যাকলিস্টে ফালাইছে দিকে ভিডিওটা পুরো নষ্ট হয়ে গেছে। যাক এখন আমরা আবার টেরা করি, ব্যস্ত আছে বারবার কাইটা দিতেছে, দেখি রিম বাজে কিনা। আর রিফাত ভাইয়ের নাম্বার আমার ওরকম সেভ নাই, আমি আজকে এটা ম্যানেজ করছি ধরতে গেলে, এই জন্য নামও সেভ করা নেই আমি যদি দেখাই, এই যে, ঠিক আছে? চলুন গাইস ট্রাই করা যাক। এখন আবার বলতেছে বন্ধ আছে, আমি আবার ফোন দিতেছি। রোদ গাইস, প্রচুর রোদ দেখতেছেন এই জায়গায়। আর গাইস সামনে কোনো ব্লগ কোনো জায়গায় যাওয়া না দেখে কোনো ব্লগ বানাইতে পারতেছি না, দেখা যাক কোনো জায়গায় গেলে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ফোন দিতেন, আমি আপনাকে বললাম এটা ভুল নম্বর ফোন দিতেন। ভাই এখন কি আপনি আমাকে দিবেন না টাকাটা ম্যানেজ করে, আমার টাকাটা ব্যাক দিবেন না? না আমি টাকা দেবো না ভাই। আপনি এরকম বেইমানি করতে পারলেন? চেনেন ভাই আমি কিন্তু ভাই অনেক চেনেন আপনি আমার ঠিক মতো, আপনি যদি না নেন আপনার কিন্তু অনেক ক্ষতি পর্যন্ত হতে পারে। যে কিপটা জীবনে টাকা থাকলেও দিত না, আর এখন তো টাকা নাই, নিউজ করা তো। হ্যাঁ হ্যালো গাইস, এখন রাষ্ট্রে পরিচয় দিম, আর কিছুক্ষণ একটু পেশার মুসায় কথা করবো, তারপর পরিচয় দিম, ঠিক আছে? দেখতে। হ্যালো ভাই। ভাই আপনি ভাই প্লিজ ভাই আপনাকে রিকোয়েস্ট করতেছি, আমার টাকাটা ব্যাক দেন ভাই। ভাই এই জায়গায় এই বাংলাদেশে মোট কয়টা জেলা আছে আপনি বলতে পারবেন? এই 64টা জেলায় কিন্তু আমার লোক আছে। আপনি আচ্ছা আমি যদি আপনি যে ওয়াশরুমে যান না, ওয়াশরুমের সামনে পাশেও কিন্তু আমার লোক আছে, সব জায়গায় আমার লোক আছে। হ্যাঁ ভাই এটা বুঝতে হবে ভাই। আমি কি দিবেন টাকা? টাকা দেবো না। টাকা দেবো না। কেন? টাকা পাঠান না, কি করবেন টাকা দেবো আপনাকে?
আচ্ছা আমি আপনার সাথে একটু ইংলিশে কথা বলি, হোয়াই নট দিস ইজ টাকা ব্যাক টু ব্যাক। খায়নি এগুলো কি বলছেন বুঝিনি তো ভাই আমি। ভাই ইংলিশে বলছি কথাটা, যে হোয়াই ডাজ টু ব্যাক টাকা মাই বিকাশ অ্যাকাউন্ট, মানে আমার বিকাশ অ্যাকাউন্ট। মানে আপনি আমার মোবাইলে টাকা পাঠান নাই সেটা বলছেন নাকি? না ভাই এটা বলি না, বলছি কি আপনার যে বিকাশ অ্যাকাউন্টে মাই টাকা আপনার অ্যাকাউন্টে পাঠাইছি, ওই টাকা আমার ব্যাক লাগবে, মানে কাম হেয়ার। ও আমি তো বুঝি না ভাই ওটা কেন আমি বলছি তো। আমি ভাবছি আপনি আমার ফোনে টাকা পাঠান না, আমি সেটা বলছি। ভাই আমি কি আমার ব্যাগটা দিবেন ভাই? না আমি টাকা তো ব্যাগ দিতে পারতাম না ভাই। ওই মিয়া ওই টাকা ব্যাগ দাও না কে মিয়া, আমি সাইমন মিয়া। ও সাইমন, হ্যাঁ মিয়া, সেটা কই দিতে পারেন তুমি না। তুমি যে শেষরা মিয়া, টাকা থাকলেও দিতা না, না থাকলেও দিতা না। সবার ক্ষেত্রে মিয়া তুমি বাবা আমি সাইমন, হ্যাঁ তোমার টাকা দিতাম আমি। এ মিয়া তুমি টাকা পাবো, আমি তোমার টাকাই পাঠাই নাই মিয়া। যাক এটা একটা প্র্যাঙ্ক ছিল, ঠিক আছে, ভিডিওর ভিতরে। ও আচ্ছা এক বাড়িতে আইতাছি, বাড়িতে আইয়া মানে আমি তো বাজারে এখন, ঠিক আছে, বাড়িতে যাই তোমার রিয়াকশনটা ভিডিওতে দেখাম যে তোমার রিয়াকশন কেমন, ঠিক আছে গাইস। যাই গাইস এই পর্যন্ত এই ভিডিওটা। আর গাইস এই যে আমাদের রিফাত ভাই বাজারে ডাকলাম, যত দেশে আছি, রিফাত ভাই তো দেশে আছে, রিফাত ভাই ঢাকায় যাবে কত তারিখে? আমি যাবো 8 তারিখে 7 তারিখে। এক লোকই আবার যাওয়া হইব। যাই হোক রিফাত ভাই তোমার রিয়াকশন কেমন, তুমি প্রথম ভাবছো কি? ভাবছি প্রতারক, বিকাশ প্রতারক, সে আমাকে ফোন দিছে। না এখন আজকাল এরকম আছে, এখনও ওরকম আছে, প্রতারক ফোন দিয়ে কয় আমি টাকা বাড়াইছি, এইগুলার চক্কর আপনার ভুলেও পারবে না। আর ভিডিও জাস্ট ফান, আপনারা এটা এনজয় করেন, মজা হিসেবে নেবেন, কেউ সিরিয়াস না। আর ওই যে বললাম আমি আইনা আতরম বা এইগুলো জাস্ট ফান হিসেবে, এটা একটা প্র্যাঙ্ক, এটা একটা জাস্ট ফানি ভিডিও হিসেবে বানাইছি, এটা কেউ সিরিয়াস হিসেবে নেবেন না, এটা জাস্ট ফানি হিসেবে নেবেন। আর রিফাত ভাই তো প্রথম ভাবছে প্রতারক, হ্যাঁ কিছু গালিও একটু দিয়েছিল, বলিছিল যে ওদের টুট লাগাই দিছি। আর প্রথমে ভিডিও আলাদা রাখতে পারে, কারণ আপনার প্রথমে ভিডিও ধরতে গেলে আমার আরেক চাচাতো ভাই রাজন, ঠিক আছে, ওই চাচাতো ভাই ধরতে গেলে ফোন দিয়ে আমি ভিডিওটা শ্যুটটা নিয়েছি। আর চাচাতো ভাই লগে ছিল, কিন্তু ভিডিওতে আর দেখে নেই, কারণ আমি ভিডিওতে ধরতে গেলে সবাই ফ্যামিলির ভিতরে নিতে চাই না। আর রিফাত ভাই তো বরিশালের ব্লগে ছিল, জিওদন গেছিলাম ওই ব্লগে ছিল, এই জন্য রিফাত ভাই লগে এই প্র্যাঙ্কটা করলাম। আর আপনারা যদি কমেন্টে জানাবেন যে নেক্সট প্র্যাঙ্ক কার সাথে, যদি আপনারা বলেন অন্য রং নাম্বার যে কোনো একটা নাম্বার দিয়ে প্র্যাঙ্ক করতে, তাহলে ওটা করবো। আর যদি আপনারা বলেন ফ্যামিলির ভিতরে যে কোনো একজনের সাথে, ওটাও করবো, ঠিক আছে। আর এই মাইক্রোফোন দিয়ে বর্তমানে কথা দিতেছি না, আবার কেউ লাগবে না, এই মাইক্রোফোন দিয়ে কথা দিতেছি, কারণ এই মাইক্রোফোনে এখন কানেক্ট করা নাই, এটা ধরতে গেলে, ঠিক আছে। এই জন্য আবার ভাবতে পারেন পাশ দিয়ে অনেক নয় আসতে, কারণ আমরা এখন আসছি এই জায়গায় কী করে গাছের মেল করে না, মানে গাছ কাটে এই জায়গায়। যাই হোক গেছে, আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার তো দেবেন সবার আগে, এবং সাবস্ক্রাইব করবেন। আর সামনে চ্যালেঞ্জ টাইপের আরেকটা ভিডিও আনতেছি, এটা হলো আপনার ধরতে গেলে হ্যান্ড গ্রিপার হাতের ব্যায়াম, যেটা শর্ট ভিডিও কয় মিনিটে কয়বার দিতে পারি, এটা আমি ঢাকা থেকে নিয়ে আইছি। আর ফানি শর্ট ভিডিও ধরতে রাস্তা থেকে বানানো শুরু, এগুলো বানাইতে থাকুন, ঠিক আছে। অনেক ক্লান্ত হয়ে গেছি, রোদের ভিতরে মানে শুট মুট নিয়েছি, ঠিক আছে। আর রিভার ভাই তো প্রথম ভাবছে প্রতারক, রিভার ভাই তো গালিও সেরকম হয়েছে। রাষ্ট্রের দিক দিয়ে আর ভিডিও করি নাই, কারণ মানে রাষ্ট্রের দিক দিয়ে আর কী করবো, রাষ্ট্রের দিক দিয়ে রিভার ভাই আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি শেষ ওই পর্যন্তই। আর রিভার ভাই তোমার রিয়াকশন আরেকটু শেয়ার করো। না ভালো ছিল, তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি, এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। টিকটকের ডায়লগ দিয়ে সাপোর্ট দিলে সাপোর্ট পাই না, ভালো হইল না। যাই হোক এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফটাফট সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। এই পর্যন্ত এই ভিডিওটা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।